ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আজকে আমার আরেকটা ফ্যামিলি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা তো জানেন যে আমি বেশ মোটা হয়ে গিয়েছি, আর মোটা হয়ে গেলেও আমার শুকানোর প্রতি মানে ডায়েট করার প্রতি একটা অ্যাট্রাকশন আছে, সেটা তো জানেন। চলুন আজকে আরেকটা ডায়েট রেসিপি মাথায় এসেছে, ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে বানাই। এমন কিছু বানাবো যেটা বানালে অন্য কিছু আর খাওয়ারই দরকার হবে না। ডায়েট চার্টের ক্ষেত্রে ডায়েটিশিয়ানরা বলে থাকেন যে আলু আর কলা বাদ দিয়ে ডায়েট চার্ট বানাতে, কিন্তু আমি ঠিক করলাম যদি অন্য সব খাবারই বাদ দিয়ে দিই তাহলে আলু আর কলা যদি সাথে রাখি মানে ডায়েট চার্টে রাখি তাহলে কেমন হয় বলুন তো। তাই আলু দিয়েই আমার একটা রেসিপি মাথায় এসেছে, চলুন তাহলে। হ্যাঁ, আলু দিয়ে রেসিপি বানাবো বলে আলু সব সাথে করেই নিয়ে বসে আছি। সব আলুগুলো দিয়ে আজকে রেসিপি বানানো হবে। আর আলু দিয়ে কোন রেসিপি গেস করতে পারছেন? ভেরি ভেরি সিম্পল, আলুর চপ। ডিম দিয়ে আলুর চপ বানাবো, আর সেটাই হবে ডায়েট চার্টের হেলদি ফুড। ও হ্যাঁ, আলুর কথা তো বললাম, কিন্তু ডিম ছাড়া তো আর হচ্ছে না আমার আলুর চপ। তাহলে ডিমের কথা বলতে না বলতে আমার মাথায় চলে আসলো এখন ফ্রিজ থেকে আমাকে ডিম বের করতে হবে। চলুন তাহলে ডিমগুলো আগে বের করে নিই। একটা, দুইটা, ছয়টা। ভিউয়ার্স, 6টা ডিম আমি ফ্রিজ থেকে বের করে ফেললাম। এখন এই ডিম আর আলু দিয়ে আলুর চপ বানানো হবে। আর কিছু লাগবে কি? সেটা বানানো শুরু করলেই দেখতে পাবেন। ভিউয়ার্স, আমার অন্যান্য ইনগ্রিডিয়েন্টসের মধ্যে লাগছে 2 ধরনের ডিম। 2 ধরনের ডিম বলতে বোঝাচ্ছি, দুটো বাটিতে আমি ডিম রেখেছি। এখানে 6টা ডিম রেখেছি। এই 6টা ডিম আমি সিদ্ধ করে আলুর চপের ভেতরে দিব। আর এই 3টা ডিম আমি ফাটবো, ফেটে ওটার মধ্যে আলুর চপ ডুবিয়ে আমি তেলে ভাজবো। আর এই শুকনো মরিচগুলো আলু সিদ্ধ হয়ে গেলে আলুর মধ্যে দিয়ে দিব, সেজন্যই রেখেছি। আর আমার আর একটা জিনিস লাগবে, সেটা চলুন আপনাদেরকে সাথে নিয়েই আমি নিয়ে আসি। এই জিনিসটা আমি গতকালই রেডি করে রেখেছি, আর সেটা হচ্ছে এই যে বিস্কিটের গুঁড়ো। এই বিস্কিটের গুঁড়ো আমার লাগবে, আর এইটাও আমি রাখলাম। সো আমার আলু সিদ্ধ হয়ে গেলে আর ডিম সিদ্ধ হয়ে গেলে তারপর বিস্কিটের গুঁড়ো দিয়ে ভাজা যাবে। এই যে আমার সব আলুগুলো, এখন এই আলুগুলো আমি এটা দিয়ে টপ টপ করে ছিঁড়ে ফেলবো। আর ছিলে ফেলার জন্য আমি রেডি হয়ে গিয়েছি। আর আলু ছিলতে আমি খুব একটা এক্সপার্ট না, কিন্তু আপনাদেরকে দেখাবো বলে আলু ছিলতে বসেছি। মানে আলুটা ছিলে তারপরে তো সিদ্ধ করতে দিতে হবে, তাই না বলেন? ভিউয়ার্স, আমার আলুগুলো ছিলে কিন্তু হয়ে গিয়েছে। এই যে আলুগুলো সব ছিলে ফেলেছি। এখন আলুগুলো একটু ওয়াশ করে বাস আমি সিদ্ধ করতে চুলাতে দিয়ে দিব। চলুন তাহলে আপনারাও চলে আসুন, কিন্তু দেরি করবেন না। ভিউয়ার্স, আলুগুলো আমি এখন একটু জাস্ট ধুয়ে নিচ্ছি। আলুগুলো একটু ওয়াশ করে নেওয়া ভালো। কাটা হয়েছে, তো কাটা আলুগুলো ওয়াশ করে নিলে সেটা ভালো হবে সিদ্ধ করার জন্য। বেশ দ্রুত আলু সিদ্ধ করতে দিয়ে তারপর আপনাদের সাথে আর একটু বরং গল্প করা যাবে, কিন্তু সিদ্ধ করতে দিতে তো হবে তাড়াতাড়ি, এই জন্যই আলুগুলো তাড়াতাড়ি করে আমি কেটেছি। এখন এই যে এই পাতিলটার মধ্যে আমি আলুগুলো সব সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আমি যে আবার মোটা হয়ে গিয়েছি এই ব্যাপারটা কিন্তু এখন আমি এনজয় করছি। কয়েকদিন একটু আমি ডিস্টার্ব ফিল করলেও এখন এনজয় করছি। আরে মোটাই যদি না হতাম তাহলে আপনাদের সাথে ডায়েট রেসিপিগুলো কি শেয়ার করতে পারতাম বলেন? এই যে নতুন নতুন ডায়েট প্ল্যান মাথায় আসছে আর আপনাদের সাথে শেয়ার করছি, এটার মধ্যেই আনন্দ আছে। আর সব থেকে বড় কথা, এই আনন্দেই ওয়েট লসটা বরং চেষ্টা করি। আমার আর একটা ইনগ্রিডিয়েন্টস যখন বেড়েছে এই বিস্কিটের গুঁড়ো, তখন বিস্কিটের গুঁড়োগুলোকে আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম। তাহলে আমার
কাজ করতে সুবিধা হবে। সো এখন এই বিস্কিটের গুঁড়ো আমার ইনগ্রিডিয়েন্টসের মধ্যে অ্যাড হলো। এখন এই আলুটা কতটুকু সিদ্ধ হয়ে আসলো দেখি। প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে, আর একটু। ভিউয়ার্স, আমার আলুটা হয়ে আসছে। সো আমি এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে আলুটা আমি বাটির মধ্যে ঢেলে তারপর ম্যাশ করে নিব। সো আমি চুলাটা অফ করে দিলাম। এখন এই গরম পানিটা আস্তে করে আমি সিঙ্কে ফেলে দিচ্ছি। এখন আলুগুলো আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, সিদ্ধ আলুগুলো। যে আমার বাটির মধ্যে সিদ্ধ আলুগুলো নেওয়া হয়ে গেল। চলুন আলুগুলো নিয়ে এখন ডাইনিংয়ে বসে বসে ম্যাশ করে ফেলি, তাহলে অনেক সুবিধা হবে। উফ বাবা, যে গরম, একটু ঠান্ডা হোক তারপরে বরং করা যাবে। ডায়েট রেসিপি করছি বলে যে শুধু আমি একা খাবো তা কিন্তু নয়। ওর বাবা আসলে ওর বাবাকে সাথে নিয়েও আমি টেস্ট করব কেমন হয়েছে। আর আমার ছেলে তো আছেই। সো চা দিয়ে জিনিসটা ভালো এনজয় করা যাবে, কি বলেন? আলু যেহেতু গরম আছে, সো আমি ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দিই। চলুন তাহলে। এই যে আমি চুলোটা আবার অন করে ফেললাম। এই ডিমগুলো আমি দিয়ে দিই। এখন ডিমগুলো সিদ্ধ হতে থাক। আলু ঠান্ডা হতে হতে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলো ম্যাশ করা হয়ে যাবে। ওহো, যে গরম আলু, কখন যে ঠান্ডা হবে। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার খাবার পানি। মানে যখন ডায়েট করি তখন এই যে এটাতে 1/2 লিটার পানি মেপে আমি সব সময় খাই। তো শুধু ডায়েট রেসিপি বানালে তো হবে না, পানিটাও খেয়ে নিতে হবে ফাঁকে। এই যে আমার আলু, ও অনেকটা ঠান্ডা হয়ে আসছে। আমার আলুটা এখন যথেষ্টই ঠান্ডা হয়ে গিয়েছে। সো আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর আমার আলুটা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লেগেছে। আরও কম সময় আলুটা সিদ্ধ হতে পারতো, কিন্তু আসলে হয়েছে কি, আপনাদের সাথে গল্প করতে করতে আলুটা যে একটু কেটে কেটে দিব সেটা আমার মনে ছিল না। গোটা গোটা বড় বড় আলু দিয়েছি, যার জন্য সিদ্ধ হতে একটু সময় লেগেছে। এই যে দেখেন, পুরোটাই ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কি দিব বলেন তো? শুকনা মরিচ। অনেক ফ্যাটি মানুষেরা আছে যারা জিমে যায়, জিম করে ডায়েট করে ওয়েট লস করে। জিমে আসা যাওয়ার মধ্যে দিয়ে তারা একটা আনন্দ পায়, কিন্তু আমার কাছে সেটা না। আমার কাছে বাসায় বসে ডায়েট একটা ফুড আইটেম প্ল্যান করে সেটা করে মানে রেসিপিটা করে খাওয়া, বাসা সবাইকে নিয়ে সেটা এনজয় করা, এটার মধ্যে আমি আনন্দ পাই। শুকনো মরিচগুলো আমি ভালো করে ওয়াশ করে নিয়ে এসেছি। এখন কাটা শুরু করব। আলু কেটে না দিলে ওই শুকনো মরিচগুলো কিন্তু কাটতে আমি ভুল করব না। এগুলো কেটে কেটে তারপরে আমি আলু সিদ্ধর মধ্যে দিয়ে দিব। ভিউয়ার্স, আমি অল্প পরিমাণেই কেটেছি, খুব বেশি দিব না। যদি আমি বেশি মরিচ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে অনেক ঝাল হয়ে যাবে, আর ওরা বাবা ছেলে এত ঝাল খেতেও পারে না। তো আমি কম করে দিলাম মরিচটা। এখন এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে নিই। এখন এই যে বাটির মধ্যে আলু আর মরিচ নিয়েছি, এর মধ্যে এখন একটু লবণ দিয়ে নিব। এই যে লবণ, নতুন নতুন ডায়েট আইটেম বানানোর মধ্যে আমি যে আনন্দ পাই সেটা আপনাদের কাছে কেমন লাগলো, মানে আমার এই কনসেপ্টটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন, কিন্তু তাহলে আমি আরো আগ্রহ পাবো। তখন আমার মাথাতে আরো নতুন নতুন প্ল্যান আসবে, আর শেয়ার করাও ছেড়ে দিব না। আপনাদের সাথে শেয়ার তো আমি করবই। ভিউয়ার্স, আমার ডিম সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি ডিমের চুলা বন্ধ করে দিচ্ছি। এখন ডিমগুলো একটা একটা করে ছিলে ফেলি। ভিউয়ার্স, আমার সবগুলো ডিম ছিলা হয়ে গেল। এই যে এখন হয়ে গিয়েছে। এখন
এখন এই সবগুলো ডিম আমি একটা একটা করে হাফ করে নিব। হাফ করে নিব এই কারণে যে আমি পুরো ডিমটা চপে দিব না, হাফ হাফ করে চপে দিব। এই কারণে আমি ডিমগুলো এখন হাফ করে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আমি আলুর চপ বানানো শুরু করে দিয়েছি। এই যে একটা বানিয়ে ফেললাম অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। গোল গোল করেই বানাবো। এই যে একটা বানিয়ে ফেললাম। আবার এই যে হাতের মধ্যে আলু নিচ্ছি। এই আলু নিয়ে আলুটাকে একটু চ্যাপটা করে এর ভিতরে ডিমটা দিয়ে দিচ্ছি। হাফ ডিম দিচ্ছি, হাফ ডিমই এনাফ, না হলে আলুর চপ অনেক বড় হয়ে যাবে। এত বড় আলুর চপ তো আমি খেতেই পারবো না। আর আমি এত ম্যানেজেবল ওয়েতে বানাতেও পারি না। সো যেভাবে পারি সেভাবেই বানিয়ে ফেলছি আর কি। ভিউয়ার্স, আমার আলুর চপ কিন্তু হয়ে গিয়েছে। এই যে 7টা আলুর চপ বানিয়েছি। এখন এগুলো চলুন ভাজি। ভাজার আগে ডিমটা ফাটাই নিই আগে। এখন এই আলুর চপগুলো নিয়ে কিচেনে চলে যাচ্ছি, আসুন আমার সাথে। ভিউয়ার্স, এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম তেল, ডুবো তেলে ভাজবো। তেলটা গরম হয়ে আসুক, তারপরে আমি আমার চপের প্রসেসিং শুরু করব। একটা ডায়েট রেসিপি করে সেটাকে টার্গেট করে রেগুলার বেসিসে খাওয়া হলে আর অন্যান্য হেভি ফুডগুলো বাদ দিয়ে যদি একটু কাজকর্মগুলো নিজের হাতে করা হয় তাহলে খুব সহজেই ওয়েট লস করা সম্ভব। তেলটা এখন যথেষ্ট গরম হয়ে আসছে। আমি এই যে এই চপগুলো একটা করে নিব। এই চপগুলোকে একটা চপ নিলাম। এই একটা চপ আমি এই ডিমের মধ্যে, যে ডিম ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে নিলাম। তারপরে আমি দিব বিস্কিটের গুঁড়ার মধ্যে। এই যে এখন আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই এখন বিস্কিটের গুঁড়াটা ভালোভাবে এই চপের সাথে লেগে গেল। বাস, এখন আমি চপটা তেলের মধ্যে ছেড়ে দিব। আমার চপগুলো কিন্তু অনেকটা হয়ে আসছে, আর হয়ে আসলেই আমি তুলে নিব। ও হ্যাঁ, কোন ডিশটাতে তুলবো, ডিশটা তো নিয়ে আসা হয় না। যাই ভিউয়ার্স, নিয়ে এসেছি। এই যে পাতার মতো শেপের এই ডিশটার মধ্যে আমি বড়াগুলো তুলবো। আমার যেহেতু বড় বড় চপ, তাই বড় ডিশই তো লাগবে, তাই না বলেন? এর আগে যখন আমি স্লিম হয়ে গিয়েছিলাম, আমার প্রথম দিকের ব্লগগুলোতে তো আপনারা দেখেছেন আমার প্রথম ডায়েট প্ল্যান, সেই সাথে গরুর মাংস খেয়ে আমার ডায়েট চার্ট তৈরি। এই যে এই ব্লগগুলো আমি করেছিলাম, সেই সাথে এভাবেই আমার ওজন কমানোর পথ চলা, বেশ কয়েকটা ব্লগ আমি প্রথম দিকে আপনাদের সাথে শেয়ার করেছি। আমার পুরনো ভিউয়ার্সরা নিশ্চয়ই দেখেছেন। সো সবগুলো ব্লগেই আমি আসলে ওয়েট লস করেছিলাম এইভাবে, বাসার মধ্যেই ডায়েট রেসিপি নিজের প্ল্যান মতো তৈরি করে খেয়েছি আর আনন্দের সাথে ওয়েট লস করেছি। এভাবেই করেছি। তবে এক্সারসাইজ করতে হয়, এক্সারসাইজ ছাড়া আপনার ওয়েট লস হবে না। আমার এক্সারসাইজ বলতে বাসার মধ্যে কাজকর্মগুলো নিজের হাতে করি, এটাই এক্সারসাইজ, এতেই আমার চলে। ভিউয়ার্স, আমার এগুলো লাল হয়ে আস্তে আস্তে আমি বরং এর মধ্যে আরো কয়েকটা চপ দিয়ে দিই। সো আমি প্রসেসিং শুরু করে ফেলি। বাবা, আমার আগের বড়া তিনটা ভালোই লাল হয়ে এসেছে, তুলে ফেলি বরং। এই যে তিনটা তুলে ফেললাম।
না যে ডায়েট রেসিপি আলু দিয়ে কেন, আগেই বলে দিয়েছি আপনাদেরকে যে এটা ডায়েট রেসিপি হলেও আলু দিয়ে এই কারণে করেছি, কারণ এক প্লেট ভাত খাওয়ার থেকে একটা আলুর চপ খেয়ে নিলেই তো এনাফ। আর আমার যে আলুর চপগুলো বড় বড় সাইজ, আমার মনে হয় ডায়েটের জন্য আর বেশি কোনো আইটেমের দরকার নেই, এটাই এনাফ। ভিউয়ার্স, আমার লাস্ট রাউন্ডের এই আলুর চপগুলো তুলে ফেলছি, হয়ে গিয়েছে। গরম তেলে ফুলে আর একটু মনে হচ্ছে বড় সাইজের হয়ে গিয়েছে। রেসিপিটা যখন আমার জন্য করেছি তাহলে আমাকেই তো আগে টেস্ট করতে হয়। চলুন আগে টেস্টটা করে নিই কেমন হয়েছে আমার রেসিপিটা। ডায়েট রেসিপি। ভিউয়ার্স, এই যে আমার আলুর চপের রেসিপি আর সেই সাথে এক কাপ কফি, এই নিয়ে আজকে আমি একটু খাওয়া শুরু করি, কারণ সারাদিন পরে ডায়েট করে সারাদিন পরে একটু কিছু মুখে না দিলে তো হয় না। আর আমার পছন্দের ডিমটা তো আছে ভিতরে। আজকে আপনাদেরকে এই আলুর চপ বানিয়ে আমার ডায়েট রেসিপিটা ইন্ট্রোডিউস করে দিলাম। আমার এই কনসেপ্টটি আপনাদের কাছে আজকে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট লাইক করে দিবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।